যদিও এটি একটা মর্মান্তিক দুর্ঘটনা, তারপরও সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে যে এই দুর্ঘটনাটাকে সম্পূর্ণভাবে আমরা দুর্ঘটনা হিসাবে না দেখে একটা তদন্ত কমিটি গঠন করে প্রকৃতপক্ষে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটেছিল এবং সরকারের দায়িত্ব থেকে অনেক কিছু চাইলেও তো এড়িয়ে যাওয়া যাবে না। পরিবারের পাশে দাঁড়াইতে হবে এবং তাদের ভবিষ্যতে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে এই পরিবারকে সহায়তা করা এটা সরকারের নৈতিক দায়িত্ব। আপনারা লক্ষ্য করেছেন গত পরশুদিন এই দুর্ঘটনাকে কেন্দ্র করে একটা অপরাজনীতি ফ্যাসিস্টরা আবার শুরু করেছে। গত 16-17 বছরে যারা এই দেশের দুর্নীতি দুঃশাসনের সঙ্গে জড়িত ছিল, গুম খুন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তারা এই প্রকৃত যে দুর্ঘটনা সেই দিকে শোকাবহ যে পরিস্থিতি, বেদনাদায়ক যে পরিস্থিতি, সেই দিকে তাদের তো নজর ছিলই না, বরং পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আরেকটা ষড়যন্ত্র তারা শুরু করেছে। এবং আপনারা বাস্তবে দেখেছেন তারা কিছু কিছু এমন ধরনের স্লোগান দিয়েছে এই পরিবেশটাকে গোলাটে করে একটা রাজনৈতিক ফায়দা লুটার জন্য। কিন্তু বাংলাদেশের মানুষ আমরা যেভাবে গত 15-16 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি ফ্যাসিস্টের বিরুদ্ধে, দুঃশাসন দুর্নীতির বিরুদ্ধে, আমরা সকল রাজনৈতিক দল দেশের মানুষ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। কোনোভাবেই এই ফ্যাসিস্ট আর যেন সুযোগ না পায় সেই দিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে, সজাগ থাকতে হবে। আমরা সতর্ক আছি। আমার দৃঢ় বিশ্বাস সকল রাজনৈতিক দল দেশের মানুষ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং এই ঐক্যটা যদি ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য হয় এবং সুদৃঢ় ঐক্যের উপর প্রতিষ্ঠিত হয়, এদেশের গণতন্ত্রের বীজ শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমাদের এই মুহূর্তে সবার দায়িত্ব, আমরা যদিও আবেগ আপ্লুত শোকাহত, তারপরও এই পরিবারগুলোর পাশে আমরা দাঁড়াই। এই পরিবারগুলোকে যেন আমরা ভুলে না যাই, আমরা যেন সব সময় তাদেরকে স্মরণে রাখি। আমরা বলতে পারি তারা শুধু হতাহত বা দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেন নাই, তারা শহীদ হয়েছেন। এই শহীদ পরিবারগুলোর পাশে আমরা আছি, আমরা থাকবো। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পরও খোঁজ নিচ্ছেন এবং খোঁজ নিয়ে আমাদেরকে পরামর্শ দিয়েছেন। আমাদের বিএনপির প্রত্যেকটা নেতৃবৃন্দ আমরা তাদের বাড়িতে যাচ্ছি, তাদের পাশে আমরা দাঁড়াচ্ছি, তাদের পরিবারের পাশে আমরা দাঁড়িয়ে আমরা তাদেরকে আমরা সান্ত্বনাটুকু দিচ্ছি ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই ঘটনার পর কিন্তু একটা প্রশ্ন উঠেছে এবং যারা নিহত স্বজনরা একটা প্রশ্ন তুলেছেন যে এই যে জনবহুল এলাকাতে প্রতিটি বিমান উড়ে যে ঘটনাগুলো যে বারবার যে ঘটনাগুলো ঘটেছে এগুলো বন্ধ হবে কিনা বা বন্ধ হওয়া প্রয়োজন মনে করেন? দেখুন, আমি আগেই বলেছি এই বিমান দুর্ঘটনার মধ্যে না রেখে শুধু আমরা দুর্ঘটনার শিকার হয়েছে বলেই তারা হতাহত হয়েছেন বা মৃত্যুবরণ করেছেন, কিন্তু সরকারের দায়িত্ব থেকে এই দায়িত্ব এড়ানো যাবে না। একটা তদন্ত কমিটি গঠন করবেন, প্রকৃতপক্ষে এই দুর্ঘটনাটা কেন হয়েছে। আর একটা জনবহুল এলাকায় আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি যে এখানে তো বিমান প্রশিক্ষণের আসলে কোনো সুযোগ নাই এবং এটা স্থানও না। সুতরাং ভবিষ্যতে আমাদেরকে আরো সজাগ হতে হবে, সতর্ক হতে হবে যে প্রকৃতভাবে প্রশিক্ষণ কোথায় হতে পারে, কোথায় হওয়া উচিত। আমরা ভবিষ্যতের জন্য এখন থেকে সতর্ক হয়ে যাব। আর যারা এই ধরনের দুর্ঘটনার যে কারণে দুর্ঘটনাটি হয়েছে সেটা তদন্ত করে প্রকৃত তথ্য দেশবাসীর সামনে উত্থাপন করবেন এবং সেখানে যদি কোনো করণীয় থাকেন অবশ্যই সেটা শক্ত হাতে দমন করবেন, করণীয়টা নির্ধারণ করবেন। আমরা সে আশাবাদ ব্যক্ত করছি।